দুপুর গড়িয়ে বিকেল ধীরে ধীরে বাড়ছে চা প্রেমীদের ভিড়। শুধুমাত্র শৈলকুপা না, আশপাশের উপজেলা থেকে সুস্বাদু রসগোল্লা চায়ের স্বাদ নিতে কাতলাগাড়ি ব্রিজ এলাকায় ভিড় করেন চা প্রেমীরা। ব্রিজের পাশে ছোট্ট দোকানে নিপুণ হাতে রসগোল্লা চা তৈরি করছেন খায়রুল ইসলাম। পাশে টেবিলে বসে তরুণ ও মধ্যবয়সীরা। আগুনে দুধ জ্বালিয়ে ভালোভাবে নেড়ে খুবই ঘন করা হয়, সাথে তৈরি হয় সর। অন্য পাশে চুল্লিতে গরম করা হচ্ছে পানি ভর্তি কেতলি। এরপর কাপে ঢেলে নেন ঘন দুধ ও সর, সঙ্গে ছেড়ে দেন একটি রসগোল্লা। একে একে যোগ করেন প্রয়োজন মতো চিনি, একটি এলাচ ফল, হরলিক্সের অংশ। পরে কেতলির গরম পানি ধীরে ধীরে ঢালেন চাদানা মিশ্রিত পাত্রে, সেখান থেকে লিকার দেন কাপগুলোতে। এভাবেই তৈরি হয় সুস্বাদু রসগোল্লা চা। দাদা বৌদি রসগোল্লা চায়ের স্বাদ দিতে আসা চা প্রেমীরা বলছেন, চায়ের স্বাদে নতুনত্ব এনেছেন খায়রুল। ভিতরে একটা রসগোল্লা আছে, আর হলো সবকিছু সব ধরনের মশলা টসলা দেওয়া, দুধ টুধ অনেক ভালো। আর আমি ঢাকার থেকে আসছি, এই চায়ের কথা ঢাকায় অনেক শুনছি, ওইখান থেকেই ভাবলাম আসি এখানে একটু ঘুরে টুরে চাটা খেয়ে যাই। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আমার এখানে নানি বাড়ি তো পাশে, আমি রাজবাড়ি থেকে আসছিলাম, তো ভাবলাম একটু চাটা খেয়ে যাই। দূর দূরান্ত থেকে লোক আসে, মিষ্টি চা বা এটি দুধ চা ভালো হয় এই জায়গায়। এই চা অনেক সুস্বাদু এবং দোকানদারের ব্যবহারটা অনেক ভালো, যার কারণে এখানে মানুষজন অনেক বেশি চা খেতে আসে। খুবই ভালো করে আর কি চা, যে কোনো ধরনের চা। খায়রুল ভাই চার দোকানটাই এই জায়গাটা খুবই ভালোই করে চাটা। আগে ৮-১০টা স্বাভাবিক দোকানের মতো চা বানালেও মাস তিনেক আগে রসগোল্লা চা তৈরি শুরু করেন খায়রুল। এরপর থেকে ঘুরে যায় তার ব্যবসার চিত্র। রসগোল্লা চায়ের দাম প্রতি কাপ ৮০ টাকা। এছাড়া মালাই চা, ঘটি চা, দুধ চা তৈরি করছেন খায়রুল। বর্তমানে তার দোকানে প্রতিদিন প্রায় ৬ মণ দুধের চা বিক্রি হয়। চা তো অনেক রকম বানায়, দাদা বৌদি, কাশ্মীরি, মালাই চা, তারপরে নরমাল দুধ চা, স্পেশাল দুধ চা, লেবু চা, তারপরে আপনার হচ্ছে যে দুধ কফি, লাল কফি, তার আইটেম আরও আল্লাহ যদি বাসা রাখে আপনার দুয়াই অনেক আরও ২০-৫০। শুভ ঈশান হুজাইফা নামের এই চা দোকানটির অবস্থান ঝিনাইদহ শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে শৈলকুপা উপজেলার কাতলাগাড়ি বাজারে। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ।